ওকে, আজকে ক্লাস 12-এর ফিজিক্সের যে টোটাল সিলেবাসটা আছে সেই সিলেবাসটা কোন কোন চ্যাপ্টার আছে এবং সেই চ্যাপ্টারগুলো কোন কোন বই থেকে পড়বে তার ডিসক্রিপশনটা দিয়ে দিচ্ছি। থ্রু আউট দ্য ইয়ার ইট উইল হেল্প ইউ। ফার্স্টলি ফিজিক্সের ক্লাস 12-এর আমাদের 3টে বোর্ড। সিবিএসসি বোর্ডের ক্ষেত্রে যে বইটা রেকমেন্ড করবো এবিসি অফ ফিজিক্স, আর এনসিআরটি কিনতে হবে, বিকজ লাস্ট এবছরের যে ফিজিক্স এক্সামটা হয়েছে অ্যাজ পার দিস এনসিআরটি প্রত্যেকটা চ্যাপ্টারই রিড আউট করতে হবে, বিকজ এমসিকিউ এবছর অবধি 10টা কোয়েশ্চেন ছিল, বাট যা প্রপোজাল আছে তোমাদের বছর থেকে সেটা 15টা করে এমসিকিউ হবে। আইএসসি বোর্ডের ক্ষেত্রে রেফার করবো নতুনের যে ফিজিক্স বইটা আছে, অ্যান্ড ফর রেফারেন্স এবিসি অফ ফিজিক্সটাও রেখে দিতে পারো। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্ষেত্রে ছায়া প্রকাশনের যে ফিজিক্স বইটা আছে দ্যাটস বেস্ট, আর এবিসি অফ ফিজিক্স ফর রেফারেন্স ইউ ক্যান কেপ দিস অলসো ফর দ্য JEE-MAIN অ্যান্ড NEET। এবার ক্লাস 12-এর সিবিএসসি বোর্ডের যে ফিজিক্স সিলেবাসটা আছে সেই ফিজিক্স সিলেবাসের প্রথম যে চ্যাপ্টারটা আমরা পাবো চ্যাপ্টারটা ইলেকট্রোস্ট্যাটিক অ্যান্ড ক্যাপাসিটেন্স। এই চ্যাপ্টার থেকে সিবিএসসি বোর্ডে 8 মার্কস আছে। যখন পড়ানো হবে এটা মেনলি পড়বে, যে কাগজটা দেবো ফার্স্ট কাগজটা একবার দেখে নেবে, দিয়ে এবিসি অফ ফিজিক্সটাকে ডিটেলে পড়বে, থিওরি পার্টটা ডিটেলে পড়তে হবে, আর এক্সাম্পলে নিউমারিক্যালসগুলো ভালো করে অ্যানালিসিস করতে হবে, বিকজ দিস ইজ আ চ্যাপ্টার হুইচ ইজ নিউমারিক্যাল বেস্ট। আর এটা হয়ে যাওয়ার পর এনসিআরটিটা একবার রিড আউট করতে হবে। নেক্সট যে চ্যাপ্টারটা থাকবে চ্যাপ্টারটা হলো কারেন্ট ইলেকট্রিসিটি। কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারে 7 মার্কস আছে। সিমিলার টু দ্য ইলেকট্রোস্ট্যাটিক, ফার্স্ট যে কাগজটা দেবো একবার একটু পড়ে নেবে, দেন এবিসি অফ ফিজিক্সকে ডিটেলে পড়বে, অ্যান্ড ইট ইজ কমপ্লিটলি নিউমারিক্যাল বেসড চ্যাপ্টার। প্রচুর নিউমারিক্যালস আছে কারেন্ট ইলেকট্রিসিটিতে, এক্সাম্পলে এবিসির প্রচুর নিউমারিক্যালস করা আছে। ফার্স্ট এই নিউমারিক্যালসগুলোকে দেখবে, তারপর এক্সারসাইজ করা শুরু করবে। এক্সাম্পলের নিউমারিক্যালসগুলো কমপ্লিট না করে এক্সারসাইজ স্টার্টই করবে না, আর এটা হয়ে যাওয়ার পর এনসিআরটিকে রিড আউট করতে হবে। নেক্সট যে চ্যাপ্টারটা রয়েছে, দিস দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার ইন ক্লাস 12, ইট ইজ দ্য ইলেকট্রোম্যাগনেটিজম অ্যান্ড ম্যাগনেট, যেখানে সিবিএসসি বোর্ডে 8 মার্কস আছে। এটা একটু কঠিন চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা একটু কঠিন, খুব ইম্পর্ট্যান্ট এবং একটু টাফ, সো দিস ইজ হ্যান্ডেল উইথ কেয়ার। আর ফার্স্ট যে কাগজটা দেবো পড়ে নিয়ে অবশ্যই এবিসি অফ ফিজিক্স মাস্ট, বিকজ ইট ইজ আ কনসেপ্ট বেসড চ্যাপ্টার, নিউমারিক্যাল বেসড চ্যাপ্টার। এবিসি অফ ফিজিক্স থেকে ভালো করে থিওরিটা পড়তে হবে, এক্সাম্পলের নিউমারিক্যালসগুলো দেখতে হবে, তারপর এনসিআরটিটা রিড আউট করে নিতে হবে। নেক্সট চ্যাপ্টারটা ইটস আনাদার মোস্ট ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার, and that is electromagnetic induction and alternating current. Similar to the previous chapter, it also have the 8 marks and it is a little tough chapter. So this electromagnetism and magnet and this induction and AC, that's mean alternating current, এই দুটো চ্যাপ্টারকে একটু সাবধানে হ্যান্ডেল করতে হবে, বিকজ পুরো কন্টেন্টের মধ্যে এই দুটো চ্যাপ্টার একটু কঠিন। সিমিলার টু দ্য ইলেকট্রোম্যাগনেটিজম ম্যাগনেট, নোটসটাকে রিড আউট করে এবিসি অফ ফিজিক্সকে থরলি দেখো, আর এক্সাম্পলকে থরলি দেখো, অ্যান্ড এন্ড অফ দ্য ডে এনসিআরটিটা একবার দেখতেই হবে। এরপরে যে চ্যাপ্টারটা আছে, চ্যাপ্টারটা খুব ছোট্ট একটা চ্যাপ্টার, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যাকে আমরা EM ওয়েভ বলছি, 3 মার্কস আছে। এই চ্যাপ্টারটায় যে কাগজ বা নোটস হিসাবে যেটা দেব সেটাকে ভালো করে মুখস্থ করে নিতে হবে, জাস্ট 1 পেজ, but you have to memorize this each and every line of this 1 page. এবিসি অফ ফিজিক্স এই চ্যাপ্টারে কোনোভাবে পড়বে না, এনসিআরটি বই পড়বে শুধু এই চ্যাপ্টারটা। সো টোটাল দিস ইজ দ্য ফার্স্ট পার্ট অফ দ্য ফিজিক্স, ইটস কন্টেন্ট 8 + 7 + 8 + 8 + 3, I think it's 34. And now the second পার্টের আমাদের কাছে যেটা আছে সেটা হলো অপটিক্স। অপটিক্সের টোটাল 15 মার্কস আছে। এই অপটিক্স সেগ্রিগেটেড ইন্টু দ্য 2 টাইপ। দ্য ফার্স্ট ইজ দ্য রে অপটিক্স, যে রে অপটিক্সে 8 to 9 মার্কস থাকে, ইটস ভ্যারিড। রে অপটিক্সের অনেকটা আমরা পড়ে এসেছি, ক্লাস 9-10-এ অনেকটা পার্টই কিছু পড়া হয়েছে, বাট সেখানে রে ডায়াগ্রাম বেশি ছিল, এখানে নিউমারিক্যাল পার্টটা বেশি আছে। তো
যে কাগজটা দেব খুব মন দিয়ে, অনেকগুলো প্রুফ আছে, প্রুফগুলোকে ভালো করে দেখতে হবে। নিউমারিক্যাল আছে প্রচুর, যেগুলো এবিসি অফ ফিজিক্স থেকে অবশ্যই করতে হবে, এবং লাস্টে এনসিআরটিটাকে রিড আউট করতে হবে। এই অপটিক্সের একটা সেকেন্ড পার্ট আছে, অ্যান্ড দিস সেকেন্ড পার্ট ইজ আ ভেরি নিউ। সেকেন্ড পার্ট ইজ আ ওয়েব অপটিক্স। সো এই পার্টে near about 6 marks. So 6 plus 9 is 15 marks total from the optics. It may be 8 plus 7 also. এই ওয়েব অপটিক্সের কিছুটা পার্ট নিউমারিক্যাল বেসড, কিছুটা পার্ট ডেসক্রিপটিভ বেসড। সো ফার্স্ট পার্ট অফ ওয়েব অপটিক্স ইজ দ্য নিউমারিক্যাল বেসড। দ্য সেকেন্ড পার্ট অফ ওয়েব অপটিক্স ইজ বেসিক্যালি এস কনসেপচুয়াল অ্যান্ড ইটস থিওরি বেসড। সো যে পেপার্সটা দেওয়া হবে, ইউ হ্যাভ টু রিড আউট দ্যাট পেপার ফার্স্ট অ্যান্ড দেন এনসিআরটি। ফ্রম দিস চ্যাপ্টার এনসিআরটি পড়তেই হবে। আর এর যে ফার্স্ট পার্টটা আছে, যে জায়গাটা নিউমারিক্যাল বেসড যে ফার্স্ট পার্টটা আছে, সেটা এবিসি অফ ফিজিক্স থেকে নিউমারিক্যালসগুলো, এক্সাম্পলসগুলো দেখতেই হবে। এবারে যে পার্টটা রয়েছে, দিস ইজ কল দ্য মডার্ন ফিজিক্স, অ্যান্ড দিস মডার্ন ফিজিক্স হ্যাভ দ্য 21 মার্কস। সিলেবাস যেটা ছিল লাস্ট ইয়ার সিলেবাসটা মডার্ন ফিজিক্সের অনেকটাই ছোট হয়ে গেছে, যার ফার্স্ট পার্টে আমরা যেটা পাবো, ইটস দ্য স্টার্টিং অফ মডার্ন ফিজিক্স, দ্যাট ইজ দ্য ফটো ইলেকট্রিক এফেক্ট, যেখান থেকে 7 মার্কস আছে। আর এই চ্যাপ্টারটা অবশ্যই যে কাগজটা দেবো, কাগজটা পড়বে এবং এনসিআরটি পড়বে। একটাই কথা বলছি, মডার্ন ফিজিক্স পার্টের 21 মার্কস পেতে গেলে এনসিআরটি ভালো করে পড়তে হবে। এই পার্টটা কোনোভাবে এবিসি অর কম্প্রিহেন্সিভ অর প্রদীপস অর দিনেশ কোনো বই পড়বে না, শুধুমাত্র এনসিআরটি পড়বে, বিকজ এই পার্টটা এনসিআরটি থেকে লাইন বাই লাইন কোয়েশ্চেন আসে। সেকেন্ড পার্ট অফ দ্য মডার্ন ফিজিক্স ইজ বেসিক্যালি অ্যাটম অ্যান্ড নিউক্লিয়াস। এই অ্যাটম এই পার্টটা তোমরা অলরেডি ক্লাস 11-এ পড়ে এসেছো, স্ট্রাকচার অফ অ্যাটম ইন কেমিস্ট্রি। ইজ দ্য সেম থিং। সেই স্ট্রাকচার অফ অ্যাটম, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন স্ট্রাকচার, তাদের মাস, তাদের চার্জ, অ্যান্ড দেন দ্য রাদারফোর্ড এক্সপেরিমেন্ট, দেন দ্য বোর্ডস থিওরি, দেন দ্য হাইড্রোজেন স্পেকট্রাম। সো ওই পার্টটা আর একবার পড়ে নিও, ওই পার্টটা এই চ্যাপ্টারের জন্য লাগবে। এই নিউক্লিয়ার পার্টটা নতুন, ইটস দ্য নিউক্লিয়ার রিয়াকশন, ইটস ফিউশন, ফিউশন, এভরিথিং। এই টোটাল চ্যাপ্টারটায় 6 মার্কসের মতো আছে। যেটা যে কাগজটা দেবো, বেসিক্যালি কাগজটা থাকবে নিউক্লিয়ার উপর, নট ইন অ্যাটম। অ্যাটমটা অলরেডি কেমিস্ট্রিতে পড়ে নিয়েছো, ওটাই থাকবে, নতুন করে কিছু পড়ানো হবে না। নিউক্লিয়ার পার্টের উপর কিছু জিনিসপত্র, কাগজপত্র, নোটস এসবগুলো দেওয়া হবে, অ্যান্ড এনসিআরটি। এই পার্টটা কোনোভাবেই এবিসি অফ ফিজিক্স বা কম্প্রিহেন্সিভ পড়বে না। নেক্সট যে পার্টটা থাকবে, যে পার্টটা মডার্ন ফিজিক্সের লাস্ট পার্ট ফর দ্য সিবিএসসি বোর্ড, ইজ দ্য সেমিকন্ডাক্টর অ্যান্ড ইলেকট্রনিক্স পার্ট। এই পার্টে 8 মার্কস আছে। সামটাইমস এটা 7+7+7ও হয়, আবার 7+6+8ও থাকে। তো এই জায়গাটা অবশ্যই নোটস পড়তে হবে আর এনসিআরটি বই। সো দিস ইজ দ্য টোটাল স্ট্রাকচার অফ ক্লাস 12 সিলেবাস অফ সিবিএসসি বোর্ড। কোন চ্যাপ্টার থেকে কি কি মার্কস অ্যালোট আছে সেটা ভালো করে দেখে নাও। কোন কোন চ্যাপ্টার থ্রু আউট দ্য ইয়ার কোন কোন জায়গা থেকে পড়বে, কিভাবে পড়বে সেটা ভালো করে বুঝে নাও। সো দিস ইজ দ্য বেসিক প্ল্যানিং ফর দ্য টোটাল অফ ক্লাস 12 সিবিএসসি বোর্ড। এবার যদি আমি আইএসসি বোর্ডের ক্ষেত্রে যাই, আইএসসি বোর্ড আর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্ষেত্রে সিলেবাসটার একটা দুটো পার্ট একটু এক্সট্রা আছে। ফার্স্ট পার্ট সিবিএসসি বোর্ডের মতো সেম, ইলেকট্রোস্ট্যাটিক 8 মার্কস আছে, কারেন্ট ইলেকট্রিসিটি থেকে 7 মার্কস, ইলেকট্রোম্যাগনেটিজম ম্যাগনেট থেকে 8 মার্কস, ইন্ডাকশন এসি থেকে 8 মার্কস, অ্যান্ড দ্য ইএম ওয়েভ থেকে 3 মার্কস। সেক্ষেত্রে যারা আইএসসি বা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্ট আছো, তারা নোটসটা ফলো করার পর অবশ্যই তোমাদের আইএসসি বোর্ডের নূতনের বই কিংবা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে ছায়া প্রকাশনের বইটা থাকে, সেই ফিজিক্স বইটা ভালো করে পড়ো, তার এক্সাম্পলগুলো দেখো, তারপরে এক্সারসাইজগুলো শুরু করবে। দ্য সেকেন্ড পার্টে যে অপটিক্স পার্টটা আছে, দ্যাট অলসো সেম অফ দ্য সিবিএসসি বোর্ড। যে অপটিক্স পার্টে সিবিএসসি বোর্ডেও 15 মার্কস ছিল, এখানেও 15 মার্কস থাকবে। রে অপটিক্স অ্যান্ড ওয়েভ অপটিক্স, ইট ক্যান বি ডিভাইডেড ফর 9 মার্কস অ্যান্ড 6 মার্কস। আর ফার্স্ট যে কাগজগুলো দেবো একবার একটু রিড আউট করে নিয়ে তারপর যে টেক্সট বইটা আছে, টেক্সট বইটা ঠিক মতো করে পড়বে। এবার ডিফারেন্সটা আসে মডার্ন ফিজিক্স পার্টে। এখানে মডার্ন ফিজিক্স পার্টেও 21 মার্কস আছে, যার প্রথম 3টে পার্ট যেটা সিবিএসসি বোর্ডেও ছিল, ফটো ইলেকট্রিক এফেক্ট, অ্যাটম অ্যান্ড নিউক্লিয়াস, সেমিকন্ডাক্টর অ্যান্ড ইলেকট্রনিক্স, 3টে চ্যাপ্টারই তোমাদের আছে। কিন্তু মার্কস ডিভিশনটা একটু আলাদা। মার্কস ডিভিশনটা এখানে ফটো ইলেকট্রিক এফেক্ট 5 মার্কস থাকছে, অ্যাটম নিউক্লিয়াসের ক্ষেত্রে 4 মার্কস থাকছে, আর সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্সের ক্ষেত্রে 7 মার্কস থাকছে। অ্যান্ড আ নিউ চ্যাপ্টার ইজ ইন্ট্রোডিউসড,
ইট ইজ নট ইন্ট্রোডিউসড। এই চ্যাপ্টারটা সিবিএসসি বোর্ডেও ছিল লাস্ট ইয়ার অবধি, তারপরে সিবিএসসি বোর্ডের থেকে এই বছর আর ছিল না, কিন্তু আইএসসি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডে এই চ্যাপ্টারটা এখনও আছে। ইটস দ্য কমিউনিকেশন সিস্টেম। আর এই চ্যাপ্টার থেকে নেওয়ার অ্যাবাউট 5 মার্কস থাকে, এবং অবশ্যই যে কাগজটা দেওয়া হবে সেই কাগজটা পড়ে নেবে আর তোমার টেক্সট বইটাকে পড়বে। সো দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন দ্য সিবিএসসি বোর্ড অ্যান্ড দ্য আইএসসি অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল বোর্ড স্ট্রাকচার। একটা নতুন চ্যাপ্টার এক্সট্রা আছে, কমিউনিকেশন সিস্টেম। আর ইলেকট্রনিক্স অ্যান্ড সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে একটা পার্টিকুলার কন্টেন্ট সিবিএসসি বোর্ডে নেই, অথচ আইএসসি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আছে। দ্যাটস দ্য পার্ট ইজ ট্রানজিস্টার অ্যান্ড ডিজিটাল ইলেকট্রনিক্স। আর সিবিএসসি বোর্ডের জন্য যারা আছো তাদের ক্ষেত্রে বলছি, যারা নিট বা জেই মেন বা ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের জন্য টার্গেট করবে, তাদের ক্ষেত্রে কিন্তু এই কমিউনিকেশন সিস্টেম পার্ট চ্যাপ্টারটা পড়তেও হবে। আর সেমিকন্ডাক্টরে যে ট্রানজিস্টার পার্টটা সিবিএসসি বোর্ডে নেই, সেই পার্টটাও কিন্তু জয়েন্ট এন্ট্রান্সের জন্য পড়তে হবে। সো দিস আর দ্য বেসিক স্ট্রাকচার অ্যান্ড দ্য প্ল্যান, কোন কোন চ্যাপ্টারে কত মার্কস আছে তার ডিটেলস। এই টোটাল প্ল্যানটাকে সারা বছরে একটু মাথায় রাখার চেষ্টা করো, এবং সেই বুঝে কোন কোন চ্যাপ্টার কোথা থেকে পড়বো, কত মার্কস আছে সেটা বুঝে নিয়ে পড়াশুনো স্টার্ট করো। ওকে, থ্যাংক ইউ।